ওই ইহুদির মেয়েটা বড় হয়ে গিয়েছে। একদিন তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান, এই পৃথিবীতে আমি একটা মেয়েকে বড় ভালোবাসি, আমানতদার মনে করি, তার নাম ফাতেমা। ইহুদি চিন্তা করছে আমার মেয়ে তাইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ের পাল্লায় পড়ছে। কয়েকদিন পরে মেয়েকে ডাক দিয়ে বলছে, মেরে বয়স হয়ে গিয়েছে মা, তোমাকে বিয়ে দিতে চাই, তোমার জন্যে আমি বাবা একটা ছেলে ঠিক করেছি মা। এই ছেলেটা দেখতে বড় হ্যান্ডসাম, পয়সাওয়ালা, তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে বলছে, আব্বাজান, আগামীকালকে সন্ধ্যার আগে আগে ফাইনাল ডিসিশন জানায়া দেব, আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত আমাকে সময় দেন। মেয়ে তার বাবার কাছ থেকে সময় নিয়ে ফাতেমার কাছে গিয়েছে। পরের দিন সকালবেলা ফাতেমার কাছে গিয়ে বলেছে, বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি বোন, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়েতে রাজি হব কিনা তোমার কাছে এসেছি, তুমি আমাকে পরামর্শ দাও, আমি বিয়েতে রাজি হব কিনা। আমি আমার লাইফের ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত তোমার কাছ থেকে নিতে চাই। ফাতেমা বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, কেন না, আমি তোমাকে বাবার চাইতে আমানতদার মনে করেছি, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো ভদ্র কোনো মেয়ে মনে করি নাই। আজ পর্যন্ত আমার জানা মতে তোমার কাছে যত মানুষ পরামর্শের জন্য এসেছে, পৃথিবীর সকল মানুষকে চমৎকার পরামর্শ দিয়েছ। আজ আমি এসেছি, আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই, তুমি আমাকে একটা ভালো পরামর্শ দাও। ফাতেমা বলছেন, বোন রে, পৃথিবীর কোনো বাবা চায় না তার মেয়ে কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় মেয়েটা স্বামীর ঘরে সুখে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে, বিয়েতে রাজি হয়ে যাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি রাজি হতে পারি, আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। বোন রে, আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য কল্যাণের যদি দোয়া করো, আমার জন্য কল্যাণ কামনা করো, তাইলেই শুধুমাত্র আমি বিয়েতে রাজি হতে পারি। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাবাকে মানুষ টিটকারি করবে, গালি দিবে, এই জন্যে আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, দুইটা পথ, হয়তো তোমার সামনে সুসাইড করব, নচেত পৃথিবীর কোনো ছেলেকে কিয়ামত পর্যন্ত বিয়ে করব না। আমি চাই তোমার মতো পত্র আমানতদার একটা মেয়ে আমার বিয়েতে গিয়ে আমার জন্য কল্যাণ কামনা করবে। এক পর্যায়ে ফাতেমা আবেগী হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বোন রে, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা বাবার কাছে গিয়েছে, ডাক দিয়া বলেছে, আব্বাজান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন বাবা, এই ছেলে ভালো না মন্দ, সুন্দর না কালো জানতে চাই না, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আমার মেয়ে আমার কথায় রাজি। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, এমনি এমনি রাজি হই নাই, আমার একটা শর্ত আছে। শর্ত হলো, আমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে দাওয়াত করেছি, ও আসবে, আমার পাশে বসে আমার জন্য কল্যাণ কামনা করবে, এই জন্য রাজি। ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গেল, ডাক দিয়া বলছে, মুহাম্মদ আমার জাত শত্রু, তুমি কেমনে কথা বললা? মুহাম্মদের মেয়ে তোমার বিয়েতে আমার বাড়িতে আসবে, প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিব না,
এরপরে এই বাড়িতে ফাতেমাকে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি আপনার ফাইনাল ডিসিশন জানাইয়া দিলেন, আমি আপনাকে আমার ডিসিশন জানাতে চাই। আপনি আমাকে বিয়ে দিতে চান না, আমি ফাতেমাকে ছাড়া কোনো পুরুষকে তো বিয়ে করব না, প্রয়োজনে সুসাইড করব, মরে যাব। ইহুদি বিপদে পড়ে গেল, আরে একটা মাত্র মেয়ে, বিয়ে যদি দিতে না পারি লোক লজ্জায় তো মুখ দেখাতে পারবো না। এবার কৌশল শুরু করলো, ডাক দিয়া বলল, মেরে তোমার বিয়েতে ফাতেমা আসবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মারে তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি ইনভাইট করব, সবাই তো পয়সাওয়ালার ছেলে মেয়ে, সুন্দর সুন্দর অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে, দামি দামি পোশাক পরে আসবে। আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে 3 বেলা 1 বেলা খাবার পায় না, ঘর ভাঙ্গা, সেরা কাপড়, পুরাতন কাপড়। এই সেরা পুরাতন কাপড় পরে যদি সে তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, আমার সোসাইটির সঙ্গে যাবে না, আমার সামাজিকতার সঙ্গে যাবে না, আমি বেইজ্জত হয়ে যাব। সুতরাং ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয়, অবশ্যই একটা নতুন পোশাক পরে আসতে হবে, নতুন জামা পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে পারবে। বলেন পারবে? মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন রে তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ কিন্তু চায় না। এক পর্যায়ে একটা শর্তে রাজি হইছে, তুমি যদি আমার বিয়েতে যাও একটা নতুন পোশাক পরে যেতে পারো, এই জন্যই সে রাজি। ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, বোন রে আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি যেই বাবা আমাকে 3 বেলার খাবার দিতে পারে না, মাসের পর মাস যায় ঘরের চুলায় আগুন জ্বলে না, খেজুর খায়া খায়া রাত দিন কাটাইয়া দেই। বোন রে আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, আমি যে আমার আল্লাহর প্রেমে পড়েছি, একমাত্র আল্লাহকে ভালোবেসে ফেলেছি, আল্লাহকে যথেষ্ট মনে করি, দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি কষ্ট করে কাটাইয়া দিতে চাই, আখেরাতে আল্লাহকে পেয়ে গেলে আমার আপত্তি নাই। এই জন্য আমি নতুন পোশাকও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়ে ফাতেমাকে জড়িয়ে ধরেছে, ডাক দিয়া বলছে, বোন রে তুমি আমাকে কতদিন একটা কথা বলেছ, তুমি আমাকে অনেক দিন বলেছ ফাতেমা তুমি একমাত্র সৃষ্টিকর্তার প্রেমে পাগল, তাকে ছাড়া তোমার ভালো লাগে না। তুমি আমাকে বলেছ তোমার সৃষ্টিকর্তা আসমানকে জমিন, জমিনকে আসমান বানাইতে পারে, 1 মিনিটে সবকিছু পরিবর্তন করে দিতে পারে। এত এত ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, যার জন্য এতদিন থেকে তুমি প্রেমে পাগল, সারা রাত নামাজে দাঁড়াইয়া তার সঙ্গে কথা বলো, সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে তার জন্য কান্দো। ও ফাতেমা, পৃথিবীতে কোনো ছেলের সঙ্গে যদি মেয়ের সম্পর্ক হয়, মেয়েটা যদি ছেলের কাছে কোনো জিনিস চেয়ে বসে, ছেলেটা দিতে না পারলে ঋণ করে হলেও দেওয়ার চেষ্টা করে। আর তোমার আল্লাহর এত এত ক্ষমতা রয়েছে, তোমার আল্লাহ কি পারে না তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দিতে? ও ফাতেমা, আল্লাহর কাছ থেকে যদি তুমি একটা পোশাকের ব্যবস্থা করতে পারো, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা আবেগী হয়ে গেছেন, ডাক দিয়ে বললেন, বোন ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব, পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং নতুন কাপড় পরে আসবে। ইহুদিকে দেখছো নি কারবার, ঘরে খাবার নাই, থাকবার জায়গা নাই, হ্যাঁ আবার থ্রেড দিয়ে নতুন জামা কাপড় পরবে। এই কথাগুলো যেদিন চলতেছে, ওই দিন থেকে বিয়ের দিন 1 মাস বাকি। কয় মাস? এই 1 মাসে 12টা ঘটনা ঘটছে। আরো আমরা সব বাদ দিলাম, ডাইরেক্ট বিয়া, ধরেন আগামীকাল কি বিয়া, আর 1 মাসের ওয়াজ রেখে দিলাম।
লম্বা হয়ে যেতেছে, ঠিক না? এই জন্য 1 মাসের ওয়াজ বাতিল। কালকে বিয়া, আগামীকালকে বিয়ে। আজকে সন্ধ্যার সময় মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন কালকে আমার বিয়ে, কাপড় পাইছনি? ফাতেমা মুসকে হাসি দিয়ে বলছেন, বোন রে কাল যে তোর বিয়ে এটা তো আমি ভুলেই গেছি। মেয়েটা কাঁদতেছে আর বলতেছে তাইলে আমার বিয়ে হবে না, তুমি কাপড় যদি না পাও, বিয়েতে যদি না যাও, আমি তো বিয়ে করবো না। ফাতেমা ওই মেয়েটাকে জড়াইয়া কাঁদতেছেন আর বলতেছেন, বোন তুই টেনশন করিস না, লা তাহজান, কিছু মনে করিস না, আমি যে আল্লাহর প্রেমে পাগল, এখন 1 রাত বাকি আছে, আমার আল্লাহ চাইলে এই 1 রাতের ভিতরে কাপড়ের ব্যবস্থা করে দিবে। এ আওয়াজে না জুড়ে বলেন। মেয়েটা চলে গেছে, গভীর রাত্র হয়ে গেছে, আমাদেরও ফাতেমারও। গভীর রাত্রে মুসল্লা বিছাইয়া দিয়েছেন। ফাতেমা সিজদায় গিয়ে কাঁদতেছে আর আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা দীর্ঘদিনের সম্পর্কে তোমার কাছে আমি কোনো জিনিসের আবদার করি নাই, খেয়ে না খেয়ে ভাঙ্গা গড়ে বাবার সঙ্গে থেকে যাই, আখিরাতে তোমাকে পেয়ে যেতে পারি এটাই মনে আশা। আল্লাহ ফাতেমার সঙ্গে দীর্ঘদিনের তোমার সম্পর্ক, এতদিনের সম্পর্কে ফাতেমা তোমার কাছে কোনো জিনিসের আবদার করে নাই, আয় আল্লাহ তাআলা আজ আমি একটা জিনিসের আবদার করতে চাই, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি বাজারে বাজারে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে একটা কাপড় ব্যবস্থা করে দাও, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে আগামীকালকে যেতে চাই, ওটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়, আমি ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে যত মহিলারা আসবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ফাতেমা এইভাবে দোয়া করলেন, সালাম ফিরাইয়া নিলেন, উঠে গেলেন, ঘরের দরজা জানালা বন্ধ, গভীর রজনী, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট দেখা যায়। এ আওয়াজে না আল্লাহু আকবার জোরে। প্যাকেটগুলো হাতে নিলেন, কার কাছে যাবে? দুনিয়ায় যে তার মা নাই, দৌড়াইয়া কলিজার টুকরা বাপজানের কাছে গিয়েছেন। আব্বা, গভীর রাত্রে আল্লাহর কাছে সেজদায় গিয়া কাপড় চাইছি, দরজা জানালা বন্ধ, কে কাপড় রেখে গেল বুঝি নাই। নবীজি কাপড়ের প্যাকেটগুলা হাতে নিলেন, একটা প্যাকেট খুলে দেখে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে ওড়না। 3টা কাপড়, জান্নাতি মহিলাদের পোশাক হবে মাত্র 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। ওড়নার দাম কত হবে? তিরমিজির হাদিসে এসেছে। আল্লাহ রাসূল দেখেন ওড়নার মধ্যে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া, গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। দুনিয়ার কোন ডিজাইনের সঙ্গে যায় না। নবীজি কাঁদতেছেন আর বলছেন, মা ভাঙ্গা ঘরে থেকে কেমনে কি করলা বুঝি নাই। এমন সময় শুনেন ঘরের দরজায় কে যেন নক করে ডাকে। নবীজি বলেন, কে রে? এত গভীর রাত্রে তুমি আমাকে ডাকলা? বাহির থেকে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি আনা জিবরাইল। ও জিবরাইল, কি
হইছে? গভীর রাত্রে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনাকে সালাম দিতে, আপনার সঙ্গে এক দুইটা কথা বলতে। ফাতেমা ঘরের ভিতরে পৌঁছে গেলেন। জিবরিল আমিন গিয়া দেখেন নবীজির চোখ থেকে পানি পড়ে। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না রব সহ্য করতে পারে না, কেন কাঁদবেন? নবীজি বলছেন, জিবরাইল এই যে কাপড় ফাতেমা দিল, কে দিয়ে গেল? ঘরের দরজা জানালা বন্ধ, কেউ জানে না। জিবরিল আমিন মুস্কি হাসি দিয়ে বলছেন, রাসূলুল্লাহ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল, আমার ফাতেমা সেজদায় গিয়া মাত্র একটা কাপড় চাইছে, ও যদি পুরা দুনিয়া চাইতো আজ আমি দিয়া দিতাম। একটা কাপড়ের আবদার করছে, যারে যা জান্নাতুল ফিরদাউসে চলে যা, ওখান থেকে সব থেকে দামি একটা কাপড় পূর্ণাঙ্গ ড্রেস নিয়ে পৌঁছে যা। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমি নিয়েছিলাম, আমি রেখে গেছি। নবীজি কতক্ষণ একা একা কাঁদলেন। মা মরা মেয়ে ভাঙ্গা করে থাইকা খাইয়া না খাইয়া আল্লাহর সাথে এমন সম্পর্ক করছে, নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তারে দিয়ে দিছেন। ফাতেমাকে কাছে আইনে ডাইকা বলেন, মা, আগামীকালকে বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সাথে যাইও। কিসের সাথে? পর্দার সাথে। ফাতেমাকে পর্দা করবে না? কথা কয় না কেন? করবে না বললেন কেন? উম্মতকে শিক্ষা দিলেন। কারণ উম্মতের নারীরা যেই দিন নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে নিয়ে কিছু কয় না, পর্দা করে। নতুন কাপড়, লিপস্টিক লাগাইছে কয়েক কালারের, নখের মধ্যে লাগাইছে এক্সট্রা অর্ডিনারি, ফেস এক্সট্রা অর্ডিনারি করছে। এখন যদি বুরকা পরে কি দেখা যাইব এগুলা? এজন্য পর্দা করে না। আল্লাহ রাসূল বলছেন, নতুন কাপড় পরলে পর্দা কইর। যাই হোক, লম্বা কথা, কষ্ট হইতেছে মনে হয়, আমি কি কথা রাইখা দেবো? তো 12:30 তো হয়ে যেতেছে। হ্যাঁ, ডায়াবেটিস নাই? পেশাবে ধরে না? এত রাত্রে পেশাবে ধরে না? এটির দিকে সমস্যা নেই। আমরা লম্বা করতাম না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে পরের দিন সকালবেলা, একে তো বিশ্বনবীর মেয়ে, তার উপরে পড়ছে জান্নাতি কাপড়। আল্লাহু আকবার। জান্নাতি কাপড় পরে যে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে গেছে, পুরো বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরে গ্রানে পুরো বাড়ি মুখরিত হয়ে গেছে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, এই মেয়ে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া তার বাপের কাছে গিয়ে, আব্বা, আপনারা কইছিলেন গরিবের মেয়ে আইতো না, এমন কাপড় পরছে, তুমি আমারে যেটা কিনে দিছ, আমার এই কাপড় দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। বাবা, আপনার একটা পরিষ্কার কথা কইয়া দেই, বিয়া তো জীবনে একবারই করুম। আজকে ফাতেমা যে কাপড় পরছে, এই দরের কাপড় আমারে না দেওয়া পর্যন্ত বিয়ে করতাম না। সুবহানাল্লাহ বলেন না? লাগছে নি পেস? পেস লাগছে। মহিলারা বলতেছে, ফাতেমা, এত দামি কাপড়, ডিজাইন, স্টোন, কোথায় পাইছো? ফাতেমা একটু মজা করে বলছেন, বোন, ওই পামু কিনে আনছি। কিনে আনছো মানি? কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো সব মার্কেট চিনি। ফাতেমা বলছেন, আমি যে মার্কেট থেকে কিনছি, তোদের বাপ দাদা হে মার্কেটে যাইব দূরের কথা, এই মার্কেটের নামও জানে না। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। মহিলাদের জেদ কম না বেশি?
বেশি দেখছো নি গরিবের মেয়ে আমাদেরকে থ্রেট দেয়। আমরা তো জিন্দাবাজারে সবগুলা মার্কেট চিনি দোকানও চিনি, দোকানের ম্যানেজারের নাম্বারও আছে। কথা কন না কেন? ঠিক আজকালকের বউ স্বামী আছে, বউরে নিয়ে মার্কেটে যায়, বউ সুন্দর করে সাজগোজ কইরা ব্যাগে একটা কান্দে নে, গুন্ডার মতো, গুন্ডা টাইপের হাঁটতেছে। আর স্বামী যেটা স্বামী, এটা পিছে পিছে বাচ্চা একটা কুলে নিয়ে করতেছে বাচ্চা নিয়ে, আর বউ তো ঘুরতেছে সামনে দিয়ে। দোকানে গিয়ে ম্যানেজার কয় সালাম আলাইকুম, জামাই রে কোনোদিন সালাম দেয় না, ম্যানেজারে কয় সালাম আলাইকুম। আছে না নাই? আছে যাই হোক, কথা তো আর বেশি বলতাম না বলতেই তো 1.5 ঘন্টা হয়ে গেছে। না আর রাত্র করা যাবে না, সাবজেক্ট শেষ করেন না লম্বাই জিতেছে তো সংক্ষেপে শেষ করে লাইন চাপ ভাই, লম্বাই জিতেছে না, চলতো নি, এটা কি তার পেট্রোল দিয়ে চলতেছে নি? কতক্ষণ চালানো যায়? আমার বন্ধুগণ শুনেন, কত লম্বা করবো না, একটা জায়গায় রেখে দিব, শুনেন মনোযোগ দিয়া। আমার ভাইরা, মহিলারা বলতেছে তাদের স্বামীদের কাছে গিয়ে, শোনো, বিয়ে বাড়িতে কেউ 1 ফোঁটা পানিও পান করতে পারবা না যতক্ষণ পর্যন্ত ফাতেমার মতো কাপড় আমাদেরকে না দিছো। লাগছে নি ঝামেলা? আছে সব মহিলারা বলতেছে, ফাতেমা বলো না কাপড়টা কোথায় পাইছো? ফাতেমা বলছে, দেখো, এই কাপড়টা যে আমি কিনছি, তোমরা কি মনে করো তোদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করলে কাপড় কিনতে পারবা? গ্লাস হতো কিনতে পারবা না। এক কাজ করো, এটা শরীরে একটা ঘষা দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাও। সুবহানাল্লাহ বলেন না? এদের তো আরো রাগ উঠছে, কয় কি গরিবের মেয়ে, শুধু আমাদেরকে নিয়ে ঠিটকারি করে। মহিলারা বলছে প্রয়োজনে কিডনি বিক্রি করুক, এরপরও iPhone 17 Pro Max একটা কিনা লাগবে। ঠিক কইছি গেডারি, এটা যেটা কই ঠিক কয়, হিডি যেটা কই ঠিক কয়। আমার ভাইরা, ফাতেমা বলছেন, আমি তো বলতাম না। মহিলারা কোন মার্কেট থেকে কিনছ? এবার ফাতেমা বললেন, শোনা, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে, আমাদের মার্কেটের নাম তো শুকরিয়া মার্কেট, নাকি দা বল্টু মিয়ার মার্কেট, হেঁটে দেখি জান্নাত কয়, জান্নাতুল ফিরদাউস কয়, না আমি তো শুনি নাই। ফাতেমা, এটা কোন দিকে যায়, রাস্তাটা কোন দিকে? এটা কি ডলিয়ার মুখ থেকে বাইরে, কি ভার্সিটির ভিতর থেকে বাইরেছি নি? গেল কোন দিকে রাস্তাটাই? মার্কেটে রাস্তা কোন দিকে? ফাতেমা বলছেন, শোনাব, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনেছি মার্কেটের নাম জান্নাত, আর যে রাস্তা দিয়ে দোকান পর্যন্ত গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মাত্র সিরাতে মুস্তাকিম আইছি, যে আয়াত পড়ছিলাম শুরুতে, মনে আসেনি? এই আয়াতে মাত্র আইলাম ইহদিনাস সিরাতে, এবং এখান থেকে শুরু করলে তো জিন্দগি শেষ হয়ে যেতে পারে রাত্রে। মাত্র আইলাম আমরা। আমার বন্ধুগণ, মহিলারা কয়, কি কয় জান্নাতুল ফিরদাউস, জান্নাত, সিরাতে মুস্তাকিম, না আমি তো শুনি নাই। ফাতেমা, রাস্তা দিয়ে কেমনে যাওয়া যায়, কোন দিকে? ফাতেমা বলেন, বোন রে, এই রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না, এই রাস্তা ভিআইপি রাস্তা, সিকিউরিটি আছে,
এই রাস্তা দিয়ে চাইলে যাওয়া যায় না। রাস্তা দিয়ে যেতে গেলে আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। আইডি কার্ড থাকলেই হবে না, পরিচয় পত্রে একটা গোপন পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার মনে রাখতে হবে। আপনার এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, জিন্দেগিতেও টাকা তুলতে পারবেন? বলেন। ফাতেমা বলছেন আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে রাখা লাগবে। মহিলারা বলছে ফাতেমা বলো না আইডি কার্ডটা কি আর পিন নাম্বারটা কি? ফাতেমা বললেন বোন রে, এই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, আর ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে মানলাম সব ঠিক, কিন্তু এই মার্কেটে গেলা কেমনে আর কাপড় কিনলা কেমনে? তুমি যে গরিব। ফাতেমা কয় দূর, কে কইছে কিনছি? এতক্ষণ মজা করলাম, কিনি নাই। আমার একজনের সাথে প্রেম, আমি তারে ভালোবাসি, হ্যাঁ আমারে ভালোবাসে। তার সাথে আজকে রাত্রে অভিমান করে কইছে একটা কাপড় দিত, বলতেই কাপড় পাঠাইয়া দিস। মহিলারা কয় আমরা তো প্রেম করি, আমাদের প্রেমিক তো 2 টাকা দিয়ে একটা বাদামও কিনে দেয় না, আর দেও যদি হে নিজেই ওর দেখায় ফেলায়। এটাই তো গুণ কত হইল। ফাতেমা বললেন বোন রে, এই লাইনেই যাইতে হইব। মহিলারা কয় বোন আইডি কার্ড কোন চেয়ারম্যান দেয়, কোন এলাকার থেকে আইডি কার্ড বিতরণ হয়, যে আইডি কার্ড নিয়ে তুমি গেছিলা? ফাতেমা বলেন এবার লাইনে এসো, আইডি কার্ড পৃথিবীর কেউ বিতরণ করে না, পিন নাম্বার পৃথিবীর কেউ বিতরণ করে না, এই আইডি কার্ড বিতরণ করেন একমাত্র আমার আব্বা। তোমরা আমার বাপরে দেখতে পারো না, বাপরে গালিগালাজ করো, কিন্তু বাপি তো ইসলামের আইডি কার্ড দেয়, বাপি তো পিন নাম্বার দেয়। মহিলারা কয় ফাতেমার বাপ যদি এত এইটাই দেয়, আর ফাতেমাকে যদি এই কার্ড দিয়ে এই মালিকের সঙ্গে পরিচয় করাইয়া দিছে, গরিবের মেয়ে হয়ে অত দূরে গেছে, আমরা যাইতে পারতাম না কেন? ফাতেমা প্রয়োজনে স্বামী ছেড়ে দিব, বাপ মা ছেড়ে দিব, ভাই বোন ছেড়ে দিব, বাচ্চা কাচ্চা ছেড়ে দেব, এরপর এই কালিমা পড়া ওই মালিক পর্যন্ত যাইতে চায়। এই কথা বলে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই কথা বলে ফাতেমার কাপড়ের দিকে তাকায়া একসাথে 350 জন মহিলা অথবা 372 জন মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।